ঘটনা কি হয়েছে জানেন? পাকিস্তান পড়াশোনা করছে অভিষেক শর্মাকে নিয়ে, কিন্তু পরীক্ষার হলে গেছে, যাইয়া দেখে কোশ্চেন আসছে তিলক ভার্মা। এরা সারাদিন পড়াশোনা করছে অভিষেক শর্মাকে নিয়ে। শোয়েব আক্তার তো অভিষেক শর্মা বলতে যে অভিষেক বচ্চন বলে ফেলছে। প্লেয়াররা তো পড়াশোনা করছেই, সাবেক ক্রিকেটাররা, যারা জার্নালিস্ট, যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর, তারা পর্যন্ত অভিষেক শর্মারে কিভাবে আউট করা যাবে, অভিষেক শর্মাকে কিভাবে আউট করা যাবে, এই চিন্তা করতে করতে এক একজনে অভিষেক শর্মারে অভিষেক বচ্চন পর্যন্ত বানায় ফেলছে। ভাই, সাবজেক্ট যে আরো আছে, আপনি শুধু অঙ্ক পড়লে হবে? ইংলিশ, ভূগোল, ইতিহাস এগুলো আছে না? হ্যাঁ, সাবজেক্ট আপনার 11টা না? তা আপনি একটার উপর পড়ে গেলে হবে? একটার উপর আপনি পড়ে গেছেন, যাই দেখেন যে কোশ্চেন চলে আসছে তিলক ভার্মা। পড়ে গেছেন অভিষেক শর্মা, চলে আসছে তিলক ভার্মা। সমস্যাটা হয়ে গেছে এইখানে। সিরিয়াসলি এটাই। কারণ দেখেন, তিলক ভার্মার যেই ইনিংসটা, এই ইনিংসটা এমন একটা ইনিংস খেলছে সে, প্রেসারের মুখে 20 রানে 3 উইকেট চলে গেছে, 5 ওভার চলে গেছে। এমন সময় তিলক ভার্মার আবির্ভাব, ক্রিজে আসলো, এমন পার্টনারশিপটা করলো সানজুকে নিয়ে। সানজু তো একটু আক্রমণাত্মক খেলে সবসময়, অসাধারণ খেলছে। তো তারা হয়তো জানে না যে এক অভিষেকের লুকান্তরে লক্ষ অভিষেক ঘরে ঘরে। টিম ইন্ডিয়ার এই দলে যেই 9 জন ব্যাটসম্যান আছে, 8 জন তো একবার প্রপার ব্যাটসম্যান, এক অভিষেকের লুকান্তরে আরো 8 অভিষেক ইন্ডিয়ার ঘরে। মেইন কথা হচ্ছে এটা। সিরিয়াসলি আমি খেলার সাথে সাথে তো আসলে ব্রেনে এত কিছু আপনাকে নক দেয় না। তো আমি চিন্তা করে দেখলাম, এই সময় গেল, একটু ভাবলাম যে খেলাটা আসলে কোথায় হারছে খেলাটা এখন এক্স্যাক্টলি একেবারে বলে দিতে পারবো। কিন্তু কোথায় হারছে বলার আগে একটু তিলক ভার্মাকে নিয়ে বলি। তবে তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। পাকিস্তান প্রশ্নপত্র পড়তে ভুল করছে, অভিষেক শর্মাকে নিয়ে পড়ছে, তিলক ভার্মা চলে আসছে, সেটা তো একটা ভুল। তো তারা আসলে জানে না যে একটা অভিষেক দিয়া টিম ইন্ডিয়া চলে না, এরকম 8টা অভিষেক ওদের আছে। কে আছে? শুভমন গিল আছে, আজকে দাঁড়াইতে পারে নাই, হয়তো বোঝেন নাই কাহিনীটা। শুভমন গিল কার সাথে পাল্লা দিয়ে টিমে আসছে জানেন? শ্রেয়াস আয়ারের সাথে পাল্লা দিয়ে আসছে। 650 রান আইপিএল এর মতো ইভেন্টে সে করছে, তারপরে দলে জায়গা দিতে পারে নাই তাকে। তারপরে আসেন তিলক ভার্মা, ক্যাপ্টেন সূর্য কুমার। সূর্য তো খেলা দেখাইতে পারে না এশিয়া কাপে, সে ফর্মে নাই। সে খেলা দেখাইলে দেখতেন। কিছু গান আছে না, নাচের গান, কিছু গান ছাড়িয়ে দিলে এমনি নাচ আসে মাইকেল জ্যাকসনের। কিছু গান এমনই, গানটা শুনলেই নাচ আসে। তো তিলক ইয়ার সূর্য কুমারের মাইরে বলাররা নাচতো, কিন্তু গানটা কমন পড়ে নাই। গানটা কমন পড়ে, মাইকেল জ্যাকসনের গান ছিল না, এই জন্য সূর্য কুমার নাচে নাই। যখন নাচবে তখন দেখবেন। তো তারপরে তিলক ভার্মার পরে শিবম দুবে আছে। হার্দিক পান্ডিয়া আজকে ইঞ্জুরির কারণে খেলে নেই, সেই জায়গায় রিঙ্কু সিং। রিঙ্কু সিং সম্পর্কে জানেন তো? না জানলে একটু স্ট্যাট দেখে নিন। তিলক ভার্মার সম্পর্কে একটু বইলা নেই না, পরপর 2 সেঞ্চুরি করার মালিক কিন্তু তিলক ভার্মা। কার সাথে জানেন? একটু দেখেন, সাউথ আফ্রিকার সাথে। একটু দেখেন কখন জানেন? যখন সে রিকোয়েস্ট করছে ক্যাপ্টেনকে, সূর্যকুমারকে, যে আমাকে একটু
প্রমোট করো, আমি 3 নাম্বারে খেলতে চাই তোমার জায়গাটায়। সূর্যকুমার সেটা মানছিল ওই সময়। মাইনা সূর্যকুমার পিছনে চলে গেছিল, তিলক ভার্মাকে সামনে প্রমোট করছিল। তো সুতরাং তিলক ভার্মা কি জিনিস পাকিস্তান হয়তো জানে না, হয়তো স্টেট ফলো করে না। টানা 2 সেঞ্চুরি মারছিল। হ্যাঁ, যাই হোক, তারপরে আকসার প্যাটেল আছে, নামে নাই, আজকে নামার কাজ লাগে না। তো এই জায়গাটাতে আসলে বললাম তো, একটা অভিষেককে দিয়ে শুধুমাত্র বিচার করলে হবে না। অভিষেক পড়ে আসছে প্রশ্নপত্রে, চলে আসছে তিলক ভার্মা। সানজু তো আছেই। সানজুর কথা তো জানেন, 3 সেঞ্চুরি মারছিল যে বাংলাদেশের সাথে, তারপরে সাউথ আফ্রিকার সাথে। এগুলো জানেন, একটু খেলা যারা মনে করেন যে কথা বললে হইলো, চিল্লাইলে হইলো, তা না, খেলার স্টেট একটু জানেন। এনিওয়ে, এক অভিষেক গেলে এরকম আরো অভিষেক ওদের আছে ফাইট করার মতো। এখন আসলে আসলে ম্যাচটা কোথায় হারছে? প্রথমত রানটা যেরকম হওয়ার কথা ছিল ওরা করতে পারে নাই, মিডল অর্ডার ব্যর্থ। আমার কাছে তো মনে হয় যে ওই যে শুধু 4-6 মারতে গেছে। বাংলাদেশের ভুটটা, যে যে ভুটটা বাংলাদেশের জিন আছে না, একটা জিন বাংলাদেশের প্লেয়ারের উপর চাপছিল ওই দিন পাকিস্তানের সাথে, সেম জিনটাই যাইয়া ওদের ঘাড়ে চাপছে আবার। না হয় তোদের রান হয়ে গেছে স্কোর বোর্ডে, তোরা তারপরে এত 6 হাঁকানোর দরকার কি? তোরা সিঙ্গেলস ডাবলের উপরে খেল। টি-20 কি শুধু 6-এর খেলা? স্ট্রাইক রোটেট করে খেলতে হয়। সেই জায়গাটায় ওরা আসলে ব্যর্থ হয়েছে, স্ট্রাইক রোটেট করতে পারেনি। আপনি দেখেন সাহিবজাদা ফারহান আর ফাখর জামানের পরে কোনো ব্যাটসম্যান নেই রান করতে পারে নাই, শুধুমাত্র 2 অঙ্কের কোটায় যেতে পারছে সাইম আইব, ওই যে লাড্ডুটা, ও কিন্তু ভালো ব্যাটসম্যান। এর আগে আমি দেখছি ওর খেলা ভালো, কিন্তু এশিয়া কাপে এসে লাড্ডু মারছে সব। তো এর পরে আর কেউ ডাবল অঙ্কে যেতে পারে নাই, ডাবল ফিগারে যেতে পারে নাই। সুতরাং ওরা ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারে নাই। আইসে 4-6, আইসে 4-6টা হয় না। স্ট্রাইক রোটেট করতে 2-1 2-1 নিয়ে, তাইলে রানটা আসলে বেশি হইতো। তো এই জায়গাটা আসলে হেরে গেছে। 113 রানে ওদের 2 উইকেট, তারপরে 146-এ ওদের অল আউট। মাথায় আসে না আমার। লাস্ট 21 রানে ওদের 7 উইকেট, লাস্ট 33 রানে ওদের 9 উইকেট। যাই হোক, এটা রিকভারি করে ফেলছিল প্রথমে, যে ভুলটা করছে এটা রিকভারি করে ফেলছিল ওরা বোলিং লাইন আপে। বোলিং ভালো বল করছিল এবং টিম ইন্ডিয়া উইকেটও দিয়েছিল, প্রেসারেও পড়ে গেছিল। কিন্তু ক্যাপ্টেন্সি কিভাবে করতে হয় সালমান আলী আগা আসলে জিনিসটা জানে না। কারণ কি, আপনার যেই সময় ওরা প্রেসারে ছিল, লং অনের ফিল্ডার আপনার কেন পিছনে, কেন মিডনে, কেন ফিল্ডার নাই? ওরা সিঙ্গেলস ডাবলস সুন্দরভাবে নিয়ে গেছে। যেই জায়গাটায় আপনি ফিল্ডার ছড়াই দিচ্ছেন, মনে করছেন 4 ছক্কা বাঁচাবেন, ওরা তো ওই সময় প্রেসারে ছিল, তিলক ভার্মা ছিল, সানজু ছিল, ওরা সিঙ্গেলস ডাবলসের উপরে স্ট্রাইক রোটেট করে গেছে। ওই সময় আপনার সামনে ফিল্ডার নেই, আপনি ফিল্ডার নিয়ে গেছেন বাউন্ডারিতে। ওই জায়গাটায় রানটা আরো চেক আপ দেওয়ার দরকার ছিল, আরো প্রেসারে পড়ে যেত টিম ইন্ডিয়া যদি সিঙ্গেল রানটা আপনি বন্ধ করতে পারতেন। তারপরে যখন দেখলাম 16 নম্বর ওভার, 17 নম্বর ওভার, আবরার তারপরে কি করলো, নামাজ ভালো বল করতেছিল, ওই সময়টাতে হুট করে হারিস রোফ করে নিয়ে আসলো কেন? এই প্রান্ত থেকে তো ওই জায়গায় আবরারের ওভারটা দেখলাম যে স্টপ করে হারিস রফকে আনলো। হারিস রফ আইসেই ওই যে 17 রান কেন চেঞ্জ করলো বুঝলাম না আমি আসলে। তারপরে আবার আবরারকে আনছে, মানে প্রান্তটা চেঞ্জ করছে, তখন আবার 11 রান আবরারের। তো এইখানে তো ভাই 17-28 রান হয়ে গেছে 2 ওভারে, ম্যাচ তো এখানে গেছে গা। এই জায়গায় ক্যাপ্টেন্সির ঘাটতি ছিল। আমি ক্লিয়ার দেখলাম যে এই জায়গায় ক্যাপ্টেন্সিটা হয় নাই। আগা ব্যাটসম্যান হিসেবেও বাদ, ক্যাপ্টেন হিসেবেও বাদ।